আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছি। এখন খুব চমৎকার একটা জায়গায় আমরা আসছি। আমি দেখাই কোথায় আসছি। সুজানা, ফটোগ্রাফার সুজানা বেগম বিজি এবং কিসের ছবি তোলাচ্ছে সেটা দেখাই। যে আব্বা ট্রাক্টর চালাচ্ছে, উপরে একটা প্যাসেঞ্জার বসে আছে জামি। আমরা আসছি হিচিন ল্যাভেন্ডার গার্ডেন। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একটা এলাকাতে ল্যাভেন্ডারের ফার্ম। আমরা অনেক দিন আসবো করছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাক আমাদের কবুল করলো। আম্মা, কেমন লাগছে? দিগন্ত জোড়া মাঠ, আকাশ মনে হচ্ছে ছুঁয়ে গেছে, আকাশ ছুঁয়ে গেছে ল্যাভেন্ডার, ততদূর ল্যাভেন্ডার। সুজানা, জামি, আসো। আমরা জাস্ট পৌঁছালাম আমাদের বাসা থেকে বেশ দূরে, প্রায় 2 ঘন্টার ড্রাইভ। ইয়েস, সব একই ম্যাচিং ড্রেস আম্মা বানাইছে, সব আজকে আসবে দেখে। কি চমৎকার একটা জায়গা ল্যাভেন্ডার। আমরা মুভি টুভিতে দেখতাম ল্যাভেন্ডার গার্ডেন। আব্বা কেমন? গরম লাগতেছে তোমার? বাতাস আছে। আব্বা ঠিক বুঝতে পারে না ঠান্ডা লাগবে না গরম লাগবে, যে আম্মা এখন ফটো টটো তুলতে চায়। এবং ল্যাভেন্ডারের যে আমরা ঘ্রাণ পাচ্ছি সেটা বলে বোঝানো যাবে না, কি চমৎকার। এখন ফটো সেশন করবো আর আপনাদের ল্যাভেন্ডার গার্ডেন কেমন আমাদের লাগে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। চমৎকার সুন্দর একটা জায়গা, আর এত সুন্দর ল্যাভেন্ডারের একটা মানে ঘ্রাণ আসতেছে। বিশাল বাগান, বিশাল, মানে এদিকে দেখা যাচ্ছে না, আমি শিওর ওই পাশেও আছে। দিগন্ত জোড়া আর কি, মানে এগুলা ফুল ফুটছে, এই সব ল্যাভেন্ডার। এগুলো ছোট ছোট যেগুলো এখন হচ্ছে কেবল। আমরা এখন ল্যাভেন্ডার আইসক্রিম খাচ্ছি। ল্যাভেন্ডার ফ্লেভার আইসক্রিম কখনো খাইনি, বললাম কেমন হয় না খেয়ে দেখি। মজা। ল্যাভেন্ডার আমাদের এখন তো ইংল্যান্ডে থাকি আমরা, স্বাভাবিক হয়ে গেছে। ঠিক আছে, দাঁতের টিথ প্রিন্ট। আমরা এখন ইংল্যান্ডে থাকি আলহামদুলিল্লাহ। একটা সময় যখন ছিল আমরা আসার প্ল্যান করতাম, বিভিন্ন ব্লগ দেখতাম, ফটোগ্রাফি দেখতাম বিভিন্ন রকম ইংল্যান্ডে, বিউটিফুল ইংল্যান্ড। তখন এই ল্যাভেন্ডার ফার্মগুলো দেখতাম। এখন এখানে থাকি ইংল্যান্ডে, আমরা চাইলেই যেতে পারি, তারপরেও আসতে 4 বছর লাগে। কিন্তু এক সময় এরকম একটা জায়গায়, এরকম একটা সুন্দর জায়গায় এসে ছবি তুলতে চাইতাম, নিয়ত করতাম যে ইনশাল্লাহ যাবো একদিন, আল্লাহ তুমি নিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। যাই কিছু জীবনে করতেছি, যতটুকু অর্জন বা যা কিছু শখ পূরণ হচ্ছে, সব কিছু জন্য অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায় যে আল্লাহ পৃথিবীতে মানুষ, মানে আমাদের মতন সামান্য নগণ্য মানুষ, যা তার দোয়া আল্লাহ কবুল করতেছে। শখ করছিলাম এক সময় জায়গাগুলো দেখবো, আল্লাহ দেখানোর সৌভাগ্য দিছে, এটা আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যতবারই আসি খুব ভালো লাগে যে নতুন নতুন কোনো জায়গা যখন আসি। আসলে আমরা তো রেগুলার ব্লগার না, বা যারা প্রফেশনাল ব্লগিং করেন, প্রত্যেকটা জিনিস জীবনের শেয়ার করেন, আমরা আসলে ওরকম না। আমাদের ভালো লাগে, অনেকে আমাদের মেসেজ দেন, তারপরেও যদিও আমাদের ভিউয়ার বেল্ট খুব কম, নিজেদের মানুষদের জন্যই মূলত ভিডিওগুলো বানাই। তারপরেও যারা ভালোবাসেন, অনেকে নতুন আমাদের এই যে একটা ভিডিও দেখে আমাদেরকে চেনেন, তারা বলেন যে অনেকদিন ভিডিও দেন না কেন। তো আমরা আসলে ভিডিও করার সুযোগ কম পাই, এবং আমাদের ওই একঘেয়ে জিনিস, এবং আমরা চাই না খুব বেশি একদম সকালে কী দিয়ে ভাত খেলাম, দুপুরে কী দিয়ে ভাত খেলাম, ওরকমভাবে আমরা আসলে ভাবতে চাই না। জাস্ট ভালো লাগা অনুভূতিগুলো আপনাদের শেয়ার করা, যেন আল্লাহর সৃষ্টির সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, বা আল্লাহ মানুষের দোয়া কবুল করে। যারা হতাশ হয়ে যান তাদের জন্য বলি আর কি, যে হতাশার কোনো সুযোগ নেই। হতাশা আমাদের অন্তরে, হতাশা আল্লাহর থেকে দূরে সরায় দেয়, এবং হতাশা হচ্ছে শয়তানের অস্ত্র। আপনি বা নিয়াত করেন আল্লাহ কবুল করতে পারেন এই ভরসায়,
নিয়তগুলো করেন যে আল্লাহই পারেন যে কোনো কিছুকে পসিবল করতে। আইসক্রিম বিক্রি করতেছে স্টল আছে বিভিন্ন রকম। এর ভিতর দিয়ে এই ল্যাভেন্ডারগুলো ওরা কেটে বিক্রি করে, যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক ধার। আব্বাও মানে ডায়াবেটিসের মানুষ, তারা ভয় পায় আর কি যদি পাটা ছিলে যায়। বসে আছে, আমরা আরেকটা জায়গায় যাবো। এটা কী করলা তুমি? খাও খাও। তো আমরা এখন দেখি অন্য সামনের দিকে যাই। আমরা ল্যাভেন্ডার গার্ডেন থেকে বেরোয় এখন পার্কিংয়ে আসছি। যে সব প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, প্রচুর গাড়ি, অনেক বিস্তীর্ণ এলাকা। আপনাদের কেমন লাগলো দেখি। আব্বারা উঠে বসছে গাড়িতে। আব্বারা উঠে বসছে। বিস্তীর্ণ, মানে আকাশটা একদম মানে পুরা বেশি সুন্দর আজকে। বিউটিফুল সামার ডে। মা পেকে পেকে খাবা? এই যে আব্বা ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছতেছে। এই যে সুজানা, কেমন লাগলো তোমার আব্বা? হ্যাঁ, ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আমরা চলে আসছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, ওইটা হচ্ছে একটা স্ট্রবেরি গার্ডেন। আমরা খুবই ক্ষুধার্ত। সুজানা বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি, আমরা এখন বিরিয়ানি খাবো। এটা একটা সুন্দর গার্ডেন প্লাস পিকনিক স্পট মতন, সবাই বসে এখন লাঞ্চ করতেছি আমরা। এখানে আরও বাচ্চাদের প্লে গ্রাউন্ড টাউন্ড আছে, ছোটো ছোটো কার্ট মতন। এবার লাঞ্চ করতেছি, বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। দামি ইয়ামি মজা? হ্যাঁ, অনেক মজা। আচ্ছা খাও, ক্ষুধাও লাগছে আমাদের সেই। আমরা লাঞ্চ করে বেরোতে বেরোতে দেখি আজকের মতন সব পিকিং শেষ। তার মানে স্ট্রবেরি নাই, সব তুলে ফেলছে। তারপরে রিকোয়েস্ট করলাম যে আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের একটু তুলতে দাও। পরে বলে যে আচ্ছা ঠিক আছে, ভেরি কুইকলি তোমরা অল্প কিছু পিক করে ফেলো। মানে অনেক মানুষ তো, সব শেষ, পাকা তার নাই দেখে ওরা আমাদেরকে বলতেছে চলে যেতে। হ্যাঁ, সবাই তুলে ফেলছে। আচ্ছা, যা পাওয়া যায় অ্যাটলিস্ট মনে বুঝতে তো পারতেছি আর কি, যখন তোমরা দেরি করে ফেলছি। প্রচুর মানুষ তুলে ফেলছে, এখন আর নাই তেমন তোলার মতো। অল্প যা কিছু আছে আমাদের তুলতে হবে। আচ্ছা, এর মধ্যে দিয়ে ঢুকি, যা পাই দেখি। আমরা একটা মধ্যে ঢুকে পড়ি, আসো। আমরা আজকে রিকোয়েস্ট করে ঢুকলাম, কিন্তু সব স্ট্রবেরি আজকের মতন তোলা শেষ, সব একদম কাঁচা। কালকে হতে হতে আবার পাকবে। অল্প কয়েকটা পাইছি আমি বাস্কেট সুজানাদের কাছে। সবার মন খুবই খারাপ। আমরা একটু লেট করে ফেললাম আসলে। আমরা যখন আসছি তখনও খোলা ছিল, কিন্তু ততক্ষণে মোটামুটি খালি। হ্যাঁ, এই তো, এই এখানে আসি সুজানা, ভিতরে ভিতরে অনেক স্ট্রবেরি আছে, একটু দেখলে পাবা। এই না, এই না, এইদিকে আসো, এই দেখো আমার কাছে দেখো কতগুলা। এই দেখো আমার কাছে কতগুলো, আমার হাত ভরে গেছে, আসো। আমি একটা নেই। এগুলা খুব বেশি পাকা না, এগুলো বোটা সহ চলে আসতেছে। পাকা স্ট্রবেরি খুবই মজা লাগে, কাঁচাগুলো মানে একটু টক টক। এই নাও জামি, দেখি তুমি কটা পাইছো। দাঁড়া, এটা রাখো, ভিতরে আছে, মানে খুঁজে খুঁজে নিতে হচ্ছে, বুঝছো, কাঁচা পাকা। অ্যাটলিস্ট সামথিং ইজ বেটার দেন নাথিং। জান, অ্যাপ্রিসিয়েট মি। এই দেখো না, ছোট্ট ছোট্ট 3টা পাকা স্ট্রবেরি, ছোট্ট বেবি স্ট্রবেরি। ভেরি গুড। আসার দরকার নেই এখান থেকে। দেখো, এটা খেয়ে দেখো।
অসম্ভব মজার আছে না। এই দেখো নানাগুলো ভালো না, এগুলো এগুলো নষ্ট। যদি ফ্রেশ পাও নাও। এগুলো পেকে যাবে আর কি রাত্রের মধ্যে। ওই পাশে একটা আছে, এদিক দিয়ে যাই আমি আস্তে করে। এই একটা চমৎকার, এক পাশ পাকছে আর এক পাশ কাঁচা, তাও নেই অ্যাটলিস্ট। আমরা এত দূর ড্রাইভ করে আসছি, জানি না লাইক ইট। আমার কাঁচাগুলো পেড়ো না বাবা, কাঁচাগুলো পেড়ো। এটা না, এটা না, এটা না, এটা রাখো, এটা রাখো বাবা। হ্যাঁ আস্তে আস্তে, তুমি কেয়ারফুলি যাও, সামনে যাও, লুক কেয়ারফুলি, ওকে। এই যে একটা পাকা, এই নাও জামি, এই একটা পাকা। এগুলো বেশি পাকা, একদম নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এই যে একটা পাকা, তোমরা পাচ্ছ না কই? আমি তো ভালোই পাচ্ছি। আমু কাঁচাগুলো উঠাস না বাবা প্লিজ, এগুলো মানুষ কালকে খাইতে পারবে। এটা এগুলো এক সাইড কাঁচা, এক সাইড পাকা। নিচে পড়ে আছে একটা পাকা টম্বস। এই নাও তুমি থাক। হ্যাঁ জান, এই দেখো তোমরা কি পাচ্ছ না, যে পাকা পাকা স্ট্রবেরি একদম না, এগুলো তো একদম বেশি পেকে গেছে জান। এই হচ্ছে আমাদের স্ট্রবেরি। হ্যাঁ আমাদেরকে যেটা বলতেছে বিস্তীর্ণ এলাকা, স্ট্রবেরি স্ট্রবেরি প্রচুর জায়গা নিয়ে। এখানে জাস্ট আমরা একটা মিডিলে অনেক আর কি। এগুলো ছোট, আর এই পাশে ওরা আসছে আগে, আমরা তো দেরিতে আসছি। আমরা তো ভাবলাম যে হয়তো বা ফার্ম থাকবে আর কি, কিন্তু ভাত টাত খেয়ে আমরা আসছে দেখি স্ট্রবেরি শেষ। আমরা স্ট্রবেরি নিচে পড়ে আছে দেখতেছি, আমরাও বেশ কিছু নিচ্ছি। জানেন কই কতটুকু নিচ্ছ দেখি? এগুলো না ধুয়ে খাওয়া যাবে না শোনা, এগুলো আমাদের খুব বেশি পাকা না, বাট পেকে যাবে এগুলো আর কি। এই যে নিচে পড়ে আছে দেখেন কত স্ট্রবেরি, নিচে স্ট্রবেরি পড়ে আছে সব ভরা একবারে নিচে। এগুলো পেকে নিচে পড়ে আছে, দেখতে পাচ্ছেন বোধহয় ছোটো ছোটো হয়ে গাছে। এই যে সব স্ট্রবেরি ধরে আছে, কিন্তু বেশিরভাগগুলোই পাকা, কাঁচা। পাকাগুলো নিয়ে ফেলছে সবাই। আজকের মতো শেষ তোলা। আমরা রিকোয়েস্ট করে উঠলাম, আসলাম ভেতরে, যে আমরা অনেক দূর থেকে আসছি, আমাদের যেতে দাও। তো বললো যে ঠিক আছে দাও, কিন্তু খুব কুইকলি ফিরে আসো। তো আমরা ওদের কথায় সম্মান রেখে আমরা তাড়াতাড়ি ফিরে যাচ্ছি। আম্মা বেশিটা না তো, কাঁচা এগুলো খুব বেশি পেকে যেতে পারে হয়তো রাত্রে রাখলে। এই যে একটা, এই দেখো একটা গাছের মাঝখানে একটা, এটা তো খাওয়া, পোকায় খাওয়া নাকি না কিসে খাওয়া? ইউ জাহরিন ইচ্ছা মতো স্ট্রবেরি খাচ্ছে। এই যে একটা পাকা পেয়ে গেছি আমি, সুন্দর স্ট্রবেরি। এটা আরও পাকে, এটা খুব বেশি পাকা না। এই যে একটা গাছের মাঝখানে, এটাকে নেওয়া যায়, যদিও পুরাপুরি পাকা না, বাট এটা সম্ভবত পেকে যাবে একদিনে। একদম মানে চকচকে লাল কালার হয়ে যায় একদম যখন পেকে যায়। এগুলো এখনো পাকে না, এগুলো থাক, নষ্ট করে লাভ নেই, কালকে পেকে গেলে অন্য কেউ খেতে পারবে। যে কিছু আছে পাকা, এটা পাকা, এটা পাকা, সুন্দর কালার এটার। আম্মা তোমরা এখানে একটু আসো, এটার মধ্যে পাকা আছে বেশ কিছু, এটাও পাকা পাকা ভাব। এগুলা পাকা সুজানা, এই দেখো এইখানটায় বেশ কিছু পাকা আছে। এই দেখো, এই যে তোমরা তোলো, আমি তুলতে যাচ্ছি না, না তোমরা তোলো। এই নাও, এগুলো এগুলো না, এগুলো না, এখানে আছে দেখো, এই লাইনে দেখো অনেকগুলো পাকা আছে, তোমরা পাকো তুলো। এই যে দেখো, এই যে না, এখানে আছে, দাঁড়া দাঁড়া, এই একটা পাকা, এই যে একটা পাকা, এটা আমার এটার কামড় বসো, পুরোটাই না, পুরোটাই না, যতটুকু দিচ্ছ ততটুকু, এটুকু। আব্বা
আব্বা অদ্ভুত কথা বলে, পচে যাবে কেন? নিয়ে চলে আসছি। এই যে এইখানে আছে, এখানে পাকা আছে অনেক। আরে বাবা, এই তো সাংঘাতিক সুন্দর। এই দেখ এটা, হ্যাঁ, এগুলো পাকাগুলো না, এগুলো এই যে স্ট্রবেরি তো ভালো লাগে, আমরা এত ফ্রেশ স্ট্রবেরি বাজার থেকে কিনে খাই। এখানে তো আরো সুন্দর, কিন্তু পাকাতা নাও আর কি, কাঁচা বেশি নিয়ে লাভ নেই। ছোটগুলো নিয়ে দরকার নেই। এই দেখো কত না, এটা পাকা না, পোকা এক সাইডে পাকছে। এই নাও, এখানে কিছু পাওয়া যাচ্ছে, ভালো লাগতেছে এবার একটু। আস্তে যে নিচে পড়ে আছে রসের টয়টম্বর। যে এটা পাকা, এটা পাকা না। পেকে যাবে না কালকে এটা, এগুলো পেকে যাবে রাত্রের মধ্যে। তবু ছিটতেছো গাছের থেকে এটা। খাই শেষ করে বহু হাড়ি ভরে ভরে গেছে। হাড়ি, এই দেখো, এই যে তুমি একটা তোলো তো আব্বা, তুমি তো একটা তুলে না, দাঁড়াও। তোর আব্বু অনেক আব্বা 10টা তুলে ফেলছে, আচ্ছা ঠিক আছে। সব কাঁচা কাঁচা হয়ে গেছে। আমরা জোশে সব কাঁচাগুলো তুলে ফেলছি। এই দেখো, তোমরা পাকা পাচ্ছ না? হ্যাঁ, পাকা এই রোদে প্রচুর পাকা, এই যে সব পাকা এগুলো। সেটা না, এখানে আছে পাকা, দেখো এই জায়গা, এই রোটায় পাকা। আল্লাহ পাক তো নিশ্চয়ই নিরাশ করবে না, না? আমরা আসছি তো কষ্ট করে। এইটা কি, এটা যে ছত্রাক মতো, এগুলো ধুলে চলে যাবে। আমাদের বাস্কেটে ভরে গেছে। নাও না, বাস্কেট ভরে ফেলো। এটা কাঁচা নিলে কেন? এই যে প্রচুর পোকা। আচ্ছা ঠিক আছে, পাশের বাসায় দিও তুমি কিছু, নেইবারতে দিও, অফিসে নিয়ে যাবো না কিছু। আহিয়ানকে ভাবির বাসায় দিয়ে যাবো না কয়েকটা, সবার বাসায় একটু দিও তুমি, সমস্যা নেই তো। এই ভাইয়াদের বাসা তো দূরে, তা নাহলে তো ভাইয়াদের দিতে পারতাম কিছু। হেলাল ভাইকে দিয়ে পাঠাই দিও কালকে কিছু। এই নয় নয় নয়, আর দরকার নেই, আর না দরকার না নেই, না, বহুত হয়েছে শেষে। এগুলো বাদ, এটা বাদ দাও। আবু দে। সুজানা এখানে কেউ আসেন নাই? এই নয় নয় না, এই না। আমরা কাতত্ব করে দিচ্ছি ভিড়ের মধ্যে আর কাটাকাটি করা হয়। মোক্ষম টাইমেই আসছি। এই না, এটা ধরা লাগে না, ধরা অন্য একটা ডাল ধরছি, এটা পড়ে গেছে জোরে, তার মানে কি পাকা এটা। না, ঠিক আছে চলো। জাম্বু আসো, জাহারিন আব্বা আসো, শীঘ্র আসো। আমরা লাস্ট মুহূর্তে অনেক সুন্দর অনেকগুলা পাকা পুষ্ট স্ট্রবেরি পেয়ে গেছি। সব মিলে এই যে আমাদের সুজানাটা আলাদা করে রাখছে, চার সময় হেলাল ভাইদের নামাই দিয়ে যাব। আর এই যে আমরা নিলাম অনেক সুন্দর সুন্দর স্ট্রবেরি লাস্টে আমরা পাইছি, একটা রোতে একদম আসার আগেই পাকা, একদম সুন্দর। কিছু কাঁচা পাকা আছে, এগুলো পেকে যাবে ওভারনাইট। সব কিছু মিলে খুব সুন্দরভাবে আমরা নিলাম। এখন গাড়িতে রেখে আবার জাহারি নিজে এখানে একটু খেলা করবে। এই পাশে বাচ্চাদের খেলার একটা জায়গা আছে, গাড়িতে রেখে দিই সব। আমরা এখন সব মানে ফুলেস্ট এনজয় করে এখন বাসার দিকে রওনা দিচ্ছি। জাহারিনের সাথে আমি দৌড়াতে দৌড়াতে টায়ার্ড হয়ে গেছি। এই যে সবাই, আব্বা বসে আছে। আব্বা ভালো লাগছে তোমার? হ্যাঁ ইনশাআল্লাহ। আম্মা এনজয় করছো? আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আব্বা আম্মা, জাহারিন, সুজানা সবার ভালো লাগছে, আমারও অনেক ভালো লাগছে। তো আজকের এই ছিল আমাদের ডে লং প্রোগ্রাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।